আসসালামু আলাইকুম। এই পর্বে আমরা আলোচনা করব অধ্যায় 12 থেকে টাইপ 4 এর ব্যাংকের যে ধারণাসমূহ রয়েছে সেগুলো নিয়ে যে গুরুত্বপূর্ণ এমসিকিউ গুলো রয়েছে সেগুলো ব্যাখ্যা নিয়ে আলোচনা করব। ব্যাখ্যা সহকারে আলোচনা করার চেষ্টা করব। প্রথমে বলা হচ্ছে জনসাধারণ তাদের আয় বা উদ্ধৃত অর্থ কোথায় সঞ্চয় করে? এটা হচ্ছে সঞ্চয় করে কোথায়? ব্যাংকে হচ্ছে সঞ্চয় করে থাকে। কোনটিকে ঋণের কারবারি বলা হয়ে থাকে? এটাও সঠিক উত্তর হচ্ছে ব্যাংক, কারণ ব্যাংক হচ্ছে ঋণ দেওয়া নেওয়া উভয় কাজই করে। উদ্দেশ্য কার্যাবলী ভিত্তিতে ব্যাংকসমূহকে প্রধানত কত শ্রেণীতে ভাগ করা হয়েছে? এটা হচ্ছে 3 শ্রেণীতে ভাগ করা হয়েছে। ঠিক আছে, একটা হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক, তারপর হচ্ছে বাণিজ্যিক ব্যাংক এবং হচ্ছে বিশেষায়িত ব্যাংক। এই 3 ভাগে হচ্ছে ভাগ করা হয়েছে। পরবর্তীতে বলা হচ্ছে একটি দেশে মুদ্রা ব্যবস্থা অর্থবাজার নিয়ন্ত্রণ ও তত্ত্বাবধান করে কে? এটা হচ্ছে তত্ত্বাবধান করে কে আমরা জানি। এখানে বলা হচ্ছে একটি দেশে মুদ্রা ব্যবস্থা অর্থবাজার নিয়ন্ত্রণ ও তত্ত্বাবধান করেন কে? সরকার, জনগণ, বাণিজ্যিক ব্যাংক এবং হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। আমরা জানি হচ্ছে এটা নিয়ন্ত্রণ করে কে? কেন্দ্রীয় ব্যাংক। দেশের সার্বিক ব্যাংক ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করে কে? এটা যদি আমি অপশন না দেখি আমরা যদি বলি সেটা সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে কেন্দ্রীয় ব্যাংক হচ্ছে দেশের সার্বিক ব্যাংক ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করে। আমরা যদি দেখি এখানে দেওয়া আছে কেন্দ্রীয় ব্যাংক দেওয়া আছে খ নাম্বার অপশন, যার কারণে আমরা বলতে পারি সঠিক উত্তর হবে কি? খ নাম্বার অপশন। ঠিক আছে, কোন ব্যাংক কাগজি মুদ্রা প্রচলন করে? এটাও কি হবে? এটাও সঠিক উত্তর হবে কেন্দ্রীয় ব্যাংক। যেহেতু এখানে কেন্দ্রীয় ব্যাংক দেওয়া নাই, কেন্দ্রীয় ব্যাংক মানে হচ্ছে বাংলাদেশ ব্যাংক, কারণ বাংলাদেশ ব্যাংক হচ্ছে কেন্দ্রীয় ব্যাংকের হচ্ছে অফিসিয়াল নাম, যার কারণে সঠিক উত্তর কি হবে? এই কেন্দ্রীয় ব্যাংক। কাগজি মুদ্রা প্রচলন ও মুদ্রা ব্যবস্থা স্থিতিশীল রাখে কোন ব্যাংক? কেন্দ্রীয় ব্যাংক, বাণিজ্যিক ব্যাংক, রাষ্ট্রায়ত্ত ব্যাংক এবং হচ্ছে বিদেশি ব্যাংক। এটা সঠিক উত্তর হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক হচ্ছে এই কাজটি করে থাকে। দেশের মুদ্রা প্রচলনের একমাত্র অধিকার কে রাখে? এটাও সঠিক উত্তর হবে কি? কেন্দ্রীয় ব্যাংক হবে। ক নম্বর অপশনে রয়েছে সেই অপশন, সেই মানে কেন্দ্রীয় ব্যাংক অপশনটি। কোনটি মূলত সরকারের ব্যাংক? এটাও হবে কি? কেন্দ্রীয় ব্যাংক। যেহেতু এখানে কেন্দ্রীয় ব্যাংক নেই কিন্তু বাংলাদেশ ব্যাংক আছে, তার কারণে সঠিক উত্তর কি হবে? গ নম্বরের বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক কোনটি? এটা হচ্ছে সোনালী ব্যাংক, পূবালী ব্যাংক, রূপালী ব্যাংক এবং বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংক হবে সঠিক উত্তর। কোন ব্যাংক সরকারের প্রতিনিধি ও পরামর্শদাতা হিসাবে কাজ করে? এটাও সঠিক উত্তর হবে কেন্দ্রীয় ব্যাংক বা হচ্ছে বাণিজ্যিক বাংলাদেশ ব্যাংক। সঠিক উত্তর হচ্ছে খ নাম্বার কেন্দ্রীয় ব্যাংক। বিশেষ বিশেষ লক্ষ্য অর্জনের জন্য আমরা দেশে যে সমস্ত ব্যাংক প্রতিষ্ঠিত হয় সেগুলোকে কি বলে? যেহেতু বিশেষ বিশেষ কথাটা উল্লেখ আছে বিশেষ বিশেষ, যার কারণে সেটা হবে কি? বিশেষ আর্থিক প্রতিষ্ঠান, অর্থাৎ ক নাম্বারটি হচ্ছে সঠিক উত্তর। ব্যাংক বলতে কি বোঝায়? অর্থ গচ্ছিত রাখার প্রতিষ্ঠান, ঋণ প্রদান করার প্রতিষ্ঠান, পরবর্তী হচ্ছে টাকা তৈরি করার প্রতিষ্ঠান। ব্যাংক বলতে মূলত হচ্ছে টাকা গচ্ছিত রাখার প্রতিষ্ঠান এবং হচ্ছে কি ঋণ প্রদান করার প্রতিষ্ঠানকে বোঝানো হয়। ব্যাংক মানে কি বোঝায় না? টাকা তৈরি করার প্রতিষ্ঠান বোঝায় না, কারণ টাকা তৈরি করার এখতিয়ার রয়েছে শুধুমাত্র বাংলাদেশ ব্যাংক বা হচ্ছে কেন্দ্রীয় ব্যাংকের। ব্যাংক যেভাবে হচ্ছে টিকে থাকে আয়কৃত মুনাফা, সদস্যদের টাকা, সরকারি ভর্তুকি। আমরা জানি হচ্ছে ব্যাংক শুধুমাত্র তার মুনাফার মাধ্যমে টিকে থাকে, অর্থাৎ আয়কৃত মুনাফা হবে সঠিক উত্তর। ক নাম্বারটি হচ্ছে সঠিক উত্তর। কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কাজ হলো অর্থবাজার নিয়ন্ত্রণ, মুদ্রা ব্যবস্থা তত্ত্বাবধান, কাগজি মুদ্রা প্রচলন। এখানে হচ্ছে সবগুলো কাজই করে। অর্থবাজার নিয়ন্ত্রণ করে, মুদ্রা ব্যবস্থা তত্ত্বাবধান করে এবং হচ্ছে কাগজি মুদ্রা প্রচলন করে, যার কারণে আমরা বলতে পারি সঠিক উত্তর হচ্ছে 1, 2 ও 3। গ নাম্বারটি হচ্ছে সঠিক উত্তর। বাংলাদেশের বিশেষ আর্থিক প্রতিষ্ঠান হলো শিল্প ব্যাংক, কৃষি ব্যাংক এবং হচ্ছে সোনালী ব্যাংক। তো আমরা যদি এখানে অপশনগুলো ক খ এর অপশনগুলো যদি দেখি, এখানে দেখি কি দেওয়া আছে। বিশেষ আর্থিক প্রতিষ্ঠান যেহেতু বলা আছে, তার মানে কি হবে? শিল্প ব্যাংক হচ্ছে কি বিশেষ একটি আপনার লক্ষ্যকে সামনে রেখে তৈরি হয়েছে, যার কারণে ক নাম্বার শিল্প ব্যাংক হওয়ার সম্ভাবনা রয়েছে। বলা হচ্ছে 1 ও 2। আমরা যদি ক নাম্বার অপশনটি দেখতে পাচ্ছি শিল্প ব্যাংক, দেখি এখানে পরবর্তীতে কোনটি রয়েছে, এবং হচ্ছে কৃষি ব্যাংক, যার কারণে আমরা বলতে পারি এখানে বিশেষ আর্থিক প্রতিষ্ঠানের শিল্প ব্যাংক এবং হচ্ছে কৃষি ব্যাংক। এই সোনালী ব্যাংক হলো বাণিজ্যিক ব্যাংকের অন্তর্গত, যার কারণে সঠিক উত্তর ক হবে 1 ও 2। পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি এখানে একটি উদ্দীপক রয়েছে। উদ্দীপকে বলা হয়েছে জনাব করিম তার এলাকায় একটি ব্যাংক হিসাব খোলেন এবং তাতে তিনি মাস শেষে বেতনের সঞ্চিত অর্থ হতে কিছু জমা রাখেন। একটি নির্দিষ্ট সময় অতিক্রান্ত হবার পর তিনি উচ্চ হারের সুদসহ বেশ কিছু টাকা উত্তোলন করেন এবং ব্যাংক হতে আরও কিছু ঋণ নিয়ে চাকরি শেষে একটি শিল্প স্থাপন করেন। জনাব করিম কোন ব্যাংকের মাধ্যমে হিসাব খুলে অর্থ জমা রাখেন? এটা হচ্ছে
এখানে বাংলাদেশ ব্যাংক হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক, তো কেন্দ্রীয় ব্যাংকে তো টাকা জমা রাখা যায় না। গ্রামীণ ব্যাংকেও তো হচ্ছে টাকা আপনি করতে পারবেন না। শিল্প ব্যাংক হচ্ছে বিশেষায়িত ব্যাংক, এটাও বিশেষায়িত ব্যাংক, এটা হবে না। সোনালী ব্যাংক হচ্ছে বাণিজ্যিক ব্যাংক, তো এই সমস্ত কার্যাবলী করে থাকে বাণিজ্যিক ব্যাংক, যার কারণে সোনালী ব্যাংকে হবে সঠিক উত্তর, কারণ সোনালী ব্যাংক হচ্ছে বাণিজ্যিক ব্যাংকের একটি উদাহরণ। পরবর্তীতে বলা হচ্ছে উক্ত ব্যাংক জনাব করিমকে কোন ধরনের আমানত খুলতে সহায়তা করে। এই বাণিজ্যিক ব্যাংক সাধারণত চলতি, স্থায়ী এবং সঞ্চয় এই 3 ধরনের আমানত খুলতে সহায়তা করে, যার কারণে সঠিক উত্তর হবে 1, 2 ও 3। তো এই ছিল হচ্ছে আমার টাইপ 4 থেকে যে সমস্ত গুরুত্বপূর্ণ এমসিকিউ ছিল সেগুলো নিয়ে আলোচনা এবং ব্যাখ্যা। দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো পর্বে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।